শীত স্পেশাল কালার ডাল আর পালং শাকের লোভনীয় রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর এই শীতে কিন্তু পালং শাক হয় খেতে অসাধারণ টেস্ট হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। শীতের সময় মুগ ডাল, দেশি চিংড়ি আর পালং শাকের রেসিপি যদি না খান তবে আর কি খাবেন বলেন তো? এটা যে এত সুস্বাদু আর তৈরি করা কিন্তু একেবারে সোজা। বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মজার রেসিপিটি তৈরি করা যায়। দেখেন আমি কত সহজ পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি। এখানে মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার চিংড়িগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি এখানে কালার ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। কালার ডালগুলো আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তবে কিন্তু ফুলে এভাবে ডাবল হবে। দেখেন এটা কত সুন্দরভাবে ফুলেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবো সেদ্ধ হয়ে আসছে তখন কিন্তু পালং শাকগুলো দিয়ে দেবো। কারণ কি জানেন, পালং শাক হতে বেশি সময় লাগে না, সেজন্যই কিন্তু পালং শাকগুলো এখনই দিতে হবে। বন্ধুরা, এরকম সব দুর্দান্ত রেসিপি গুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। আমি চট্টগ্রাম থেকে, আপনারা কোন জেলা থেকে কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। এই শীতে সবাই যেন তৈরি করে খেতে পারে এই লোভনীয় রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, যেন ধন্যবাদটুকু দিতে পারি। এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর একেবারে কমে অল্প হয়ে যাবে। দেখেন এরকম সব দারুণ রেসিপিগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি। যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আর আপনাদের মূল্যবান মতামত না জানান তবে কি আর তৈরি করতে মন চায় বলেন তো? ছোট্ট একটি লাইক করে দিবেন। দেখেন কত দারুণ কালার। বাঙালি তো এসব খাবারে অভ্যস্ত, আর এই খাবারগুলো বাঙালির খাবারের তালিকায় এক নম্বরে থাকে। কারণ কি জানেন, এটা খেতে দারুণ লাগে। মাছ মাংস দিয়ে যত ভাত খাওয়া যায় না, এই শাকের রেসিপিটি দিয়ে তার থেকে ডবল ভাত খাওয়া যাবে। এটা এত লোভনীয়। এটা আপনারা চাইলে রুটি কিংবা পরোটা কিংবা নান দিয়েও খেতে পারেন। আর সাদা ভাতের সাথে তো কোনো কথাই নাই। এক কথায় একের ভিতরে 100। দেখেন এটা কত লোভনীয় লাগছে, তাই না? অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আর একটা যদি একবার তৈরি করে খান এটার ফ্যান হয়ে যাবেন, আমি কথা দিয়ে গেলাম। কারণ এটা দুর্দান্ত টেস্ট। বারে বারে বলছি কেন জানেন, এটা খেতে এত দারুণ হয়েছিল, সেজন্যই আপনাদেরকে এতবার বলতেছি। যখন তৈরি করবেন তখনই কেবল এর স্বাদ বুঝতে পারবেন এটা কত দারুণ ছিল। এবার তো আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। মনে করিয়েন না যে 1 প্লেট খেয়েছি, আমি কিন্তু ভাত আবারও নিয়েছিলাম। এত দারুণ লেগেছে। আর এত দারুণ রেসিপি একবার খেলে হবে বলেন তো? এটা এত দুর্দান্ত রেসিপি। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য